লাইলাতুল কদর এবং ইতিকাফ আমাদের জীবনে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এবং দরকারি। যেমন আমাদের জীবনটা অন্য নবীদের উম্মতদের চাইতে খুব কম, খুবই ছোট, অল্প সময়। যেমন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতরা, তার সন্তানরা হাজার হাজার বছর জীবিত থাকতেন, ইবাদত করতেন। সেই তুলনায় আমাদের জীবনটা খুবই ছোট, 40 বছর, 50, 60, 70 বছর। বর্তমান জামানায় 80 বছর বাঁচা খুব কষ্ট হয়। সেই তুলনায় আমাদের জীবনটা অনেক ছোট না? তাহলে এই ছোট জীবনটাকে বড় করে অনেক বড় জীবনের ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, সেই সওয়াব আমলনামায় কিভাবে আনা যাবে, সেই সুযোগ, সেই কৌশল রব্বুল আলামিন এই রমাদান মাসে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাববেন 7 বছর আমলনামায় দেখবেন হাজার হাজার বছর ইবাদত করার সওয়াব। এত বড় সুযোগ রব্বুল আলামিন আপনাকে আমাকে দিচ্ছেন। সেই সুযোগটা আমাদের সকলের পরিচিত লাইলাতুল কদরের রাত। এই যে কদরের রাত রব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, এত সুন্দর সুযোগ অন্য নবীদের উম্মতরা দিতে পারে। এই যে এত বড় সুযোগ যে আমাদেরকে দিয়েছেন রব্বুল আলামিন, সেটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সেই রাতটিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় কিতাব মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এই রাতটা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন যে যদি আপনি একটা রাত ইবাদত করেন, তাহলে আপনি প্রায় 84 বছর, কত করে 84,000 বছর ইবাদত করলে যে আপনার সওয়াব হতো একটি রাতে, এই লাইলাতুল কদরের রাতে আপনি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সেই 84 বছরের আমল করলে যে সওয়াব, সেই সওয়াবটা রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলতে হবে, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বললেন, যখন বিশ্বনবীর উপরে কোরআন নাযিল হতো, প্রথম অবস্থায় বিশ্বনবী যে ভয় পেয়ে যেতেন, এমন ভাবে তিনি ভয় পেতেন, প্রথম যখন বিশ্বনবীর উপরে কোরআনটা নাযিল করা হয়, তখন তিনি ভয় এমন ভাবে ভয় পেয়েছেন, তার শরীরের মধ্যে জ্বর চলে এসেছে। বিশ্বনবীজি তার ঘরের মধ্যে চাদর অথবা কম্বল মুড়ে যখন বিশ্বনবীজি শুয়েছিলেন, তখন বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর পেঁচানো ওয়ালা, অথবা ইয়া আইয়ুহাল মুদাথথির, ও চাদর পেঁচানো ওয়ালা, কম্বল ওয়ালা, কুম ফাআনদির, আপনি উঠুন, আপনাকে ঘুমিয়ে থাকলে চলবে না। রব্বাকা ফাকাব্বির, আপনার রবের গ্রন্থ ঘোষণা করতে হবে। তাহলে এই যে কোরআন বিশ্বনবীর উপরে নাযিল হয়েছে, বিশ্বনবীকে রব্বুল আলামিন ভয় না পেয়ে, ঘুমিয়ে থাকতে না বলে তাকে উঠতে বলেছে, একজনের গ্রন্থ ঘোষণা করার জন্য। চিৎকার করে বলুন না তিনি কে? এই সেই কোরআন, এটাই সেই কোরআনের মাস।